আজকে আমি আপনাদের দুর্গা ষষ্ঠীর কথা বলছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বলা যাক আজকে দুর্গা ষষ্ঠীর কথা। আশ্বিন মাসে একদিন দুর্গা মহাদেবের সঙ্গে মর্তে বেড়াতে এসেছেন। বেড়াতে বেড়াতে দেখলেন সবাই পুজোর আনন্দে মেতে আছে। তারপর এক জায়গায় এসে দেখলেন এক কুমার বউ তার অনেকগুলো ছেলে নিয়ে হাঁড়ি করছে। ছেলেরা কেউ পিঠে, কেউ ঘাড়ে, কেউ কোলে উঠে খেলা করছে। দেখে দুর্গার ভারী আনন্দ হলো। তিনি মহাদেবকে কিছু বললেন না। সন্ধ্যাবেলায় আবার দুজনে কৈলাসে ফিরে এলেন। দুর্গা রোজই সেই কথা ভাবেন। ষষ্ঠীর দিন তিনি ধুলো নিয়ে খেলা করছেন আর কাপড়ে হাত মুছছেন। মহাদেব এসে জিজ্ঞাসা করলেন, এ কি দুর্গে, কাপড়ে এত ধুলো মাখাচ্ছ কেন? দুর্গা বললেন, মানুষের ছেলেমেয়েরা খেলা করে মায়ের কাপড়ে ধুলো মাখিয়ে দেয়। আমার তো ছেলে মেয়ে নেই, তাই নিজেই কাপড়ে ধুলো মাখাচ্ছি। দেখলে না সেদিন কুমোর বউ ছেলে মেয়ে নিয়ে কত আনন্দে আছে। তখন মহাদেব বললেন, জগৎশুদ্ধ লোক, তোমারই ছেলে, তাতেও কি তোমার মা হবার স্বাদ মেটেনি? দুর্গা সেই কথা শুনে বললেন, ওসব কথা আমি শুনতে চাই না। আমার ছেলে চাই। ছেলে না হলে কি মেয়ে মানুষকে মানাই? আমার কার্তিককে এনে দাও। তখন মহাদেব চন্দ্রলোকে কৃত্তিকার কাছে কার্তিককে আনতে গেলেন। এদিকে জয়া বিজয়া দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলো। দুর্গা গায়ের ময়লাগুলো দিয়ে একটি পুতুল তৈরি করলেন। সেই সময় নারায়ণ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার অনেক দিনের ইচ্ছা দুর্গাকে মা বলে স্তন্যপান করি। আমি ওই পুতুলের ভিতর অধিষ্ঠান হয়ে আমার সেই ইচ্ছা পূরণ করব। এই ভেবে তিনি পুতুলে আবির্ভূত হয়ে মা মা বলে ডাকতে লাগলেন। দুর্গা তাড়াতাড়ি তাকে কোলে করে স্তন্যপান করাতে লাগলেন। মহাদেব কার্তিককে নিয়ে এসে দেখলেন দুর্গা ছেলে নিয়ে বসে আছেন। দেখে জিজ্ঞাসা করলেন, দুর্গে, এ ছেলে কোথায় পেলে? দুর্গা তখন সব কথা মহাদেবকে বললেন। মহাদেব শুনে খুব সন্তুষ্ট হলেন। তারপর মহাদেব দুর্গার ছেলে দেখবার জন্য দেবতাদের নিমন্ত্রণ করে পাঠালেন। সকলেই ছেলে দেখতে এলেন, কিন্তু শনি এলেন না। দুর্গা মনে দুঃখ করে শনিকে আনতে পাঠালেন। বারবার বলায় শনি ছেলেকে দেখতে এলেন। যেই দেখা অমনি তার মুন্ড ঝরে গেল। দুর্গা রেগে গিয়ে শনিকে কাটতে গেলেন। তখন দেবতারা অনেক বলে কয়ে দুর্গাকে থামালেন। তখন মহাদেব নন্দীকে বললেন, যে উত্তর দিকে মাথা রেখে শুয়ে আছে তার মাথা কেটে আনবে। ইন্দ্রের হাতি সেই দিকে মাথা রেখে শুয়েছিল। নন্দী তার মাথা কেটে আনলে মহাদেব সেই মাথা কাঁধে জোড়া দিতেই ছেলে দুর্গার কোলে উঠে বসলো। দুর্গা ছেলে দেখে কাঁদতে লাগলেন। তখন দেবতারা বললেন, মা, এই ছেলের নাম গণপতি হলো। সকলের আগে এর পূজা হবে, তার নাইলে আমরা কেউ পূজা গ্রহণ করব না। পশ্চিম দিকের হাতির মাথা এনে ইন্দ্রের হাতি বাঁচাতে হবে। দুর্গা তখন দুটি ছেলে নিয়ে বাপের বাড়ি এলেন। মেনকাকে বললেন, ষষ্ঠীর দিন এই ছেলে দুটো পেয়েছি, এদের নাম কার্তিক ও গণেশ। যে স্ত্রীলোক আমার এই কথা শুনে ষষ্ঠীর পুজো করবে, সে আমার মতো ছেলে পাবে। ষষ্ঠীর দিন ছেলে পাওয়া গেছে বলে এই ষষ্ঠীর নাম দুর্গা ষষ্ঠী। সেই থেকে পৃথিবীতে দুর্গা ষষ্ঠীর প্রচার হলো। তা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।